ছাড়েন তো, আমি বলছি না আমি যাবো না। শোনো, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমার নেশা উঠে আছে, আমার এক্ষুনি এই মুহূর্তে তোমাকে কাছে চাই। আর তুমি যদি নিজের ইচ্ছায় না যাও না, কিভাবে নিতে হয় সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। এই কি করতেছেন? ছাড়েন আমাকে। ছাড়তেছেন না কেন? ছাড়েন। না, আমি ছাড়বো না। কিরে যাস না কেন? যা, এত করে বলতেছি তোরে। তুমি তুমি না বাইরে গেলে? তোমার জন্য না আমার অনেক দুঃখ হয়। এই অল্প বয়সে তোমার স্বামীটা মারা গেছে। সবই আমার কপাল। চলো। শ্রাবণ, কোথায় তুমি? এই তো আমি এখানেই। তুমি শান্তারা এখানে কি করতেছো? না, ওই আর কি, এক গ্লাস পানি চেয়েছিলাম আর কি ওর কাছে। ও, তা তুমি পানি খাবা, ওটা আমাকে বললেই তো হতো। না আসলে ওকে সামনে পেলাম তো, তাই আর কি ওকেই বললাম। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি, তুমি আসো, আমরা বেরোবো। আমার স্ত্রী ভিতরে ঢুকে গেছে, তাহলে তো এখন অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করা যায়, কি বলো? ঠিক আছে। ঠিক আছে, আমি এখন যাই তাহলে। হ্যাঁ, আমার কপালে কি এত সুখ সইবে? আমার প্রথম স্বামী তো মারা গেল, তারপরও জীবন চলার পথে তো একজন না একজনকে লাগেই। তাহলে উনি হলে দোষ কি? হয়তো বা ওনার প্রথম স্ত্রী আছে, আমি না হলে দ্বিতীয় নম্বর স্ত্রী হলামই। ওনার তো অনেক টাকা পয়সাই আছে। শোন শান্তা, জি বলেন। তুই তো আমার গ্রামের দুঃসম্পর্কের আত্মীয় লাগোস। হ্যাঁ। তোর স্বামীটা মারা গেছে, তোর জন্য আমার খুবই কষ্ট হয়, এই জন্যই তো তোকে আমার বাসায় নিয়ে আসছি। দেখ, আমি কিন্তু তোকে আমার বাসার কাজের লোক হিসেবে দেখি না, তোরে আমার নিজের বোনের মতোই দেখি। হ্যাঁ ম্যাডাম, আমিও আপনাকে আমার বোনের মতো দেখি। হাই, তোকে না আমি বলছি আমাকে ম্যাডাম ম্যাডাম বলবি না, আমাকে বোন বলবি। শোন শান্তা, তুইও এতিম, তুই কিন্তু খুব ভালো করেই জানোস আমিও তোর মতো এতিম। আমার কিন্তু এই পৃথিবীতে আমার স্বামী ছাড়া আর কেউ নাই। হ্যাঁ, তা তো আমি জানি। আর শোন, তুই তো আমার বাসায় থাকতেছোস, আমার কাজে হেল্প করতেছোস, তাই আমি চিন্তা করছি তোকে আর কিছু টাকা বাড়িয়ে দিব, হয়তো তোরও একটা ভবিষ্যৎ আছে। কি রে, কি বলস? না ম্যাডাম, টাকা দিয়ে আমি কি করবো? আপনাদের এখানে থাকতেছি, খাইতেছি, আর আপনার আর স্যারের তো আমি অনেক ভালোবাসি, আমার টাকা লাগবে না। না, তারপরেও তোর তো একটা ভবিষ্যৎ আছে, আর টাকা ছাড়া না জীবনে চলা যায় না। আরেকটা কথা, আমি তোকে অনেক ভালোবাসি আর বিশ্বাসও করি, তুই আমার বিশ্বাসের মর্যাদা রাখিস। হ্যাঁ ঠিক আছে, আমি এমন কিছু করব না। শোন শান্তা, আমি তোরে অনেক ভালোবাসি, অনেক বিশ্বাস করি, আমি আমার স্বামীরে অনেক ভালোবাসি, আর এই পৃথিবীতে বেঁচে থাকার আমার একমাত্র অবলম্বন হচ্ছে আমার স্বামী। আমি চাই না আমার এই সুখের সংসারে কালো ঝড় নেমে আসুক, আমার স্বামীর ভালোবাসার উপর কারো ভাগ বসুক। আসলে আমার মনটা না খুব খারাপ, আমার ভালো লাগছে না, কেমন যেন অস্থির লাগতেছে, আর আমার কথা বলার মতো তো কেউ নাই, তার জন্য তোকে বললাম। ঠিক আছে, আপনি আমাকে আশ্রয় দিচ্ছেন, আর আপনাকে আমি কথা দিতেছি, আমার জন্য কখনো আপনার সুখও নষ্ট হবে না, আর সংসারও নষ্ট হবে না। হ্যাঁ, আমি তোকে অনেক বিশ্বাস করি। শোন শান্তা, আমি একটু বাইরে যেতেছি, আর শ্রাবণ রুমে আছে, আমার আসতে 2-3 ঘন্টার মতো দেরি হইতে পারে। আচ্ছা আমি যাইতেলে। হ্যাঁ জি। আজকে আমি দেখব কে কতটুকু ভালো হইল। আর আপনি?
হ্যাঁ আমি। কি করতেছেন এগুলা? কি করতেছি মানে? যা করার তাই করছি, তোকে আদর করছি। আচ্ছা শোন না, চল বেডরুমে চল। না না, আমি যাব না। যাবি না মানে? আরে বাবা ভয় পাস না, আমার স্ত্রী বাইরে গেছে, বাসা পুরোটাই ফাঁকা। এই বাসায় তুই আর আমি ছাড়া কেউই নেই, চল না। দেখেন, আমি এগুলো আর করতে পারবো না। এগুলো করতে পারবি না মানে? যা করছি করছি, সামনে আর আমি আগাতে চাই না। আরে পাখি, তুমি এসব কি কথা বলছো বলো তো? আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। সামনে আগাতে চাও না মানে? ছাড়েন, ম্যাডাম আমাকে অনেক বিশ্বাস করে, আর এই বাসায় ম্যাডাম আমাকে আশ্রয় দিচ্ছে, আমি কেন ম্যাডামকে ঠকাবো? শোনো, আমিও কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। তাছাড়া তুমি কিন্তু ভুলে যেও না, এই পুরো বাসার মালিক কিন্তু আমি। আচ্ছা শোনো, এসব কথা বাদ দাও, চলো বেডরুমে চলো, আমার খুব ইচ্ছে করছে। ছাড়েন তো, আমি বলছি না আপনাকে আমি করবো না, আর আমি আপনার সাথে যাবো না। মানে এই হঠাৎ কি হয়ে গেল তোমার? এরকম করছো কেন? শুনেন, ম্যাডামের সংসার আমি ভাঙতেও চাই না, আর ম্যাডাম কষ্ট পাক এরকম কাজ আমি করতেও চাই না। ওরে বাবালে, ম্যাডামের কষ্টটা বোঝো, কিন্তু আমি যে কষ্ট পাচ্ছি সেটা বুঝতে পারছো না। চলো না বেডরুমে চলো। একবার তো বলছি আপনাকে যে আমি যাব না। শোনো, তোমার এই অল্প বয়সে তোমার হাজবেন্ড মারা গেছে, তোমার জন্য না আমার খুব কষ্ট হয়, অনেক মায়া কাজ করে। আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। শোনো, আমি না তোমাকে বিয়ে করব। আপনি আমাকে বিয়ে করতে চাইলেও আমি আপনাকে বিয়ে করব না, কারণ আমি কারো সংসার ভাঙতে চাই না। এই হঠাৎ করে কি হয়ে গেল তোমার? কিছুদিন আগে তো ঠিক ছিলে, এখন হঠাৎ করে কি হয়ে গেছে? তুমি তো আমার সাথে বিয়ে ছাড়াই ছিলে, এখন বিয়ে করতে চাচ্ছি তুমি বলছো কি বিয়ে করবে না? এসবের মানে কি? শোনেন, তখন আমার আবেগ কাজ করছিল, বিবেক না। আর যদি বিবেক কাজ করতো আপনার সাথে আর আমি বিছনায় যেতাম না। আচ্ছা শোনো না লক্ষ্মীটি, চলো না বেডরুমে চলো। ঠিক আছে, আমাকে বিয়ে করতে হবে না, কিন্তু আমাকে সময়টা দাও। ছাড়েন তো, আমি বলছি না আমি যাব না। শোনো, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমার নেশা উঠে আছে, আমার এক্ষুনি এই মুহূর্তে তোমাকে কাছে চাই। আর তুমি যদি নিজের ইচ্ছায় না যাও না, কিভাবে নিতে হয় সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। এই কি করতেছেন? ছাড়েন আমাকে। ছাড়তেছেন না কেন? ছাড়েন। না আমি ছাড়বো না। কিরে, যাস না কেন? যা, এত করে বলতেছি তোরে। তুমি তুমি না বাইরে গেলে? না, আমি বাহিরে যাইনি। তুমি না বললে তুমি বাইরে কোথাও যাচ্ছ? বলেছিলাম, কিন্তু যাইনি। আমি এইটা দেখতে চেয়েছিলাম যে আমি বাসায় না থাকলে তোমরা কি করো। ম্যাডাম, আমার কোনো দোষ নেই, স্যারই আমার সাথে জোরাজুরি করতেছিল। হ্যাঁ, তুই চুপ থাক, আমি সবই দেখেছি। সবই দেখেছো মানে? কি দেখেছো? কি দেখছি? আমি এতক্ষণ দরজার আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তোমরা ঠিক কি কি করতেছিলা। সি, আমি তোমাকে এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম, তার প্রতিদান তুমি এইভাবে দিলা। আমি না কল্পনাও করতে পারি নাই যে আমার ভালোবাসার প্রতিদান তুমি এইভাবে দিবা। কেমনে পারলে এরকম একটা কাজ করতে? আমার কথা তোমার একবারও মনে পড়লো না? মনে পড়লো না যে আমি তোমাকে ছাড়া কিছু বুঝি না, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার পৃথিবী জন্য শুধুমাত্র তুমি। তুমি জানি না শুই না বুঝা কেমনে এই কাজটা করলা। বিশ্বাস করো, এইসব না আমার কোনো দোষ নেই, সব দোষ ওর। চুপ, একদম চুপ করো তুমি, একটা কথা বলবো না। এই ঘটনার না আমি শুরুর থেকে শেষটা পর্যন্ত জানি। হ্যাঁ, তুমি যে ওই দিন এখানে ওর সাথে ছিলা, আমি যে তোমাকে ডাক দিলাম, তুমি আমাকে কি বললা? যে তুমি এখানে পানি খাইতে আসছো, ওর কাছে পানি চাইতেছো। না, আমি দেখেছি তুমি কি করতেছিলা। ওই দিন আমি ওরে আমার রুমে নিয়ে ওরে আমি অনেক বুঝাইছি। আমি ভাবছি এই ঘটনা এই পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, ও বুঝবে, সবকিছু আগের মতো হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবো, কিন্তু না। বিশ্বাস করেন ম্যাডাম, ওই দিনকার পর থেকে আমি আর কিছুই করি নাই। স্যারই প্রতিনিয়ত আমাকে জোরাজুরি করে, আর আজকে তো কোলে তুলেই ফেলছে। ওটা তো আপনি নিজের চোখেই দেখছেন। ধন্যবাদ রে, তুই আমার কথাটা রাখার জন্য। আমি সব কিছুই দেখছি। তোরে আমি আর কি বলবো বল, যেখানে আমার নিজের স্বামীরই চরিত্র ঠিক নেই, আমার স্বামীরই চরিত্র ভালো না। শ্রাবণ, তুমি জানো আমার পৃথিবীতে কেউ নাই, বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই। তুমিই ছিলে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আমি তোমাকে অনেক ভালোবাসতাম, আমার পুরো পৃথিবী জুড়ে শুধু তুমি একমাত্র একজনই ছিলা। আমি তোমাকে খুব ভালোবাসি, আর তুমি আমার এইভাবে ঠকাইলা। বিশ্বাস করো, আমার যদি পৃথিবীতে আপন বলতে কেউ থাকতো না, আমি তোমার এইখানে এক সেকেন্ডও থাকতাম না। কিন্তু আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই। আমি কার কাছে যাব, কোথায় যাব?
আমি তোমাকে কিই বা বলবো? তোমার তো টাকা পয়সার কোনো অভাব নাই। শোনো শ্রাবণ, একটা কথা বলি, পৃথিবীতে একটা মেয়ে সব কিছুর ভাগ দিতে পারে, কিন্তু তার স্বামীর ভাগ কাউকে দিতে পারে না, কোনো মেয়েই দিতে পারে না। ঠিক আছে, হয়তো বা আমি আজকে তোমাকে বাধা দিব, আমি যেইটা চোখের সামনে দেখতেছি সেইটার থেকে তোমাকে বাধা দিব, কিন্তু তুমি সেম কাজগুলো তো বাহিরে গিয়ে করতে পারবা। ঠিক আছে, তার চাইতে ভালো হয় তুমি 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 ওকে বিয়ে করে ফেলো। না ম্যাডাম, আমি ওনাকে বিয়ে করতে পারবো না। আর আপনাকে ওদিন আমি কথা দিছি যে আমার জন্য যেন আপনার সংসারে কোনো অশান্তি না হয়, আর আপনার চোখের পানিও আমি সহ্য করতে পারবো না। আমি আপনার বাসা থেকে চলে যেতেছি, আর আগে আমি যা করছি তার জন্য আমি অনুতপ্ত। পারলে আমার ক্ষমা করে দিন ম্যাডাম। নেহা, মানছি যে আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি অনেক বড় অপরাধী। তুমি আমার স্ত্রী ঘরে থাকা সত্ত্বেও আমি কিনা ওর সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছি। আসলে শয়তানের ধোকায় পড়ে আমি এই কাজটা করে ফেলেছি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনো দিন কখনো অন্য কোনো মেয়ের দিকে তাকাবো না। শ্রাবণ, শান্তা আমার গ্রামের দুঃসম্পর্কের আত্মীয়, ওর স্বামীটা মারা গেছে, ও এতিম, তাই ওরে আমি আমার বাসায় নিয়ে এসে আশ্রয় দিছিলাম। কিন্তু বিশ্বাস করো, আমি না কখনো এইটা ভাবি নাই যে ওরে আমার বাড়িতে আনার পরে আমার সংসারে শনি নাই মাইব। যদি আমি এটা বুঝতে পারতাম, আমি না কোনোদিন ওরে আমার বাসায় নিয়ে আসতাম না। আর আমি ওরেই বা কি বলবো বলো? ওর তো কোনো দোষ নাই, অপরাধী তো তুমি, অপরাধ করছো তুমি করছো। যাই হোক, তোমাকে আমার কোনো কিছু বলে লাভ নাই, বললেও তুমি আমার কথা শুনবা না, কারণ তোমার কোটি কোটি টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছুই আছে। আমি কে? আমি থাকলেও তোমার কিছু এসে যায় না, আমি না থাকলেও তোমার কিছু এসে যায় না। ঠিক আছে, তোমার যা মন চায় তুমি করতে পারো। যতক্ষণ আমি দুই চোখে দেখতে পারবো আমি দেখবো, যখন আমি সহ্য করতে না পারবো, যেই দিকে আমার দুই চোখ যায় আমি চলে যাব।